শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে যাওয়ার সহ বাংলাদেশের চলমান পরিস্থিতি গুরুত্বের সাথে প্রচার করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সংবাদ শিরোনাম হয়েছে বিবিসি, সিএনএন, রয়টার্স, আরটি, ডয়েচে ভেলে সহ বিশ্বের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমে। সেরা অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন এমন তথ্য দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার ভারতের আগরতলায় পৌঁছেছে বলেও জানায় তারা। পাশাপাশি সরকার বিরোধীদের গণভবন দখলের খবর শিরোনাম হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এদিকে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণায় আনন্দ মিছিল হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। এটি জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, আমরা যেটা জেনেছি যে আগরতলায় প্লেনে করে গিয়েছেন প্রধানমন্ত্রী, সেই প্রসঙ্গে কোনো আসলে তথ্য আপনার কাছে আছে কিনা? দেখুন, ভারতীয় যে সংবাদ মাধ্যম রয়েছে এবং অসমর্থিত সূত্রের খবর যে 2:30 নাগাদ ত্রিপুরায় এসে পৌঁছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তারপরে, কারণ একটা অসমর্থিত সূত্রের খবর যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির সঙ্গে যোগাযোগ করেন এবং দিল্লি তাৎক্ষণিকভাবে যেটা জানান যে এই মুহূর্তে যে পরিস্থিতি, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, সেক্ষেত্রে বাংলাদেশে বিমান পাঠানো অসম্ভব বিষয়। এবং সে কারণে তিনি যদি ভারতে এসে পৌঁছন, সেক্ষেত্রে ভারত থেকে তাকে যে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সেই নিরাপত্তা ভারত দেবে, এরকম একটি অসমর্থিত সূত্রের খবর। এবং তার পরিপ্রেক্ষিতে যেটা আমরা সূত্রের খবর যেটা জানতে পারছি যে 2:30 নাগাদ ত্রিপুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান এসে নামেন এবং চূড়ান্ত নিরাপত্তা, কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন। কারণ কোনো তথ্য এই মুহূর্তে বাইরে আসছে না। কারণ হচ্ছে যে কড়া নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়েছে এই সমস্ত যে প্রসেস গুলো চলছে, যে পদ্ধতিগুলো চলছে, সেগুলো কড়া নিরাপত্তার মধ্যে চলছে। যার কারণে আমি যে কথাগুলো আপনাদের বলছি, সে কথাগুলো একেবারে সংবাদ মাধ্যম সূত্রে খবর। এবং সেখানে যেটা বলা হয়েছে যে যদি দিল্লিতে তার বিমান পৌঁছানোর পর কেন্দ্র তাকে নিরাপত্তা ব্যবস্থা দেবে, এরকমই একটা সমর্থন মিলেছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করার পরে তিনি ত্রিপুরায় এসে পৌঁছেছিলেন এবং তারপর সেখান থেকে ভারতীয় নিরাপত্তায় তিনি দিল্লি পৌঁছেছেন, এরকমই একটা সূত্র খবর। এবং সেই নিরাপত্তায় পৌঁছানোর পর অর্থাৎ এই যে পুরো প্রসেসটা, পুরো পদ্ধতিটা, সেটা একটা কড়া বেষ্টনীর মধ্যে হয়েছে। যার কারণে সংবাদ মাধ্যমের কাছে সেরকম কিন্তু এই মুহূর্তে একেবারে সঠিক তথ্য বা সঠিক তথ্য আমরা তুলে ধরতে পারছি না। তবে অসমর্থিত সূত্রের খবর এরকমই যে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন এবং তিনি দিল্লি, হয়তো কিছুক্ষণ আগেই দিল্লিতে পৌঁছে গেছেন। এবং তার পরবর্তী পর্যায়ে যে পদক্ষেপ রয়েছে, কি পদক্ষেপ ভারত সরকার নিচ্ছেন তার নিরাপত্তার জন্য, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। কারণ কড়া বেষ্টনীর মধ্যেই এটা হচ্ছে এবং সেটা পরবর্তী সময় যদি সংবাদ মাধ্যমের সামনে আসে, তখন আমরা সেই বিষয়টিকে তুলে ধরতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত এটা বলতে পারছি যে অসমর্থিত সূত্রের খবর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এসে পৌঁছেছেন এবং তিনি দিল্লিতে এসে পৌঁছেছেন, সেরকম একটি অসমর্থিত সূত্রের খবর। কিন্তু পরবর্তী পর্যায়ে যদি সঠিক তথ্য আমাদের কাছে এসে পৌঁছে, সে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এই 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 বিষয়টিকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে যে প্রেক্ষাপট রচিত হলো, সেই বিষয়টিকে কেন্দ্র করে ভারতের গণমাধ্যমগুলো তারা কি ধরনের সংবাদ প্রচার করছে? বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং সেই ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, এই যে পদত্যাগ করা এবং তাকে দেশ ছেড়ে, তার বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে দেশের বাইরে যাওয়া, এই বিষয়টি কিন্তু সংবাদ মাধ্যম বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন। কারণ বাংলাদেশের যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং বাংলাদেশ, যে বাংলাদেশ আজকের এই বাংলাদেশ হিসেবে সারা বিশ্ব চেনে, সেই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা। দীর্ঘ দিন ক্ষমতায় থাকার পরে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের ফলে ভারতবর্ষে বা অন্য কোনো দেশে তাকে পদত্যাগ করে, প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে পদত্যাগ করে তাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে। মূলত সংবাদের শিরোনামে এই বিষয়গুলো উঠে আসছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়তে হলো, যে পরিস্থিতির কারণে বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তাকে
ভারতে বা অন্য কোনো দেশে চলে যেতে হলো। এই বিষয়টাকে মূলত লক্ষ্য করা হচ্ছে। এবং আরেকটা বিষয় যে গণ অভ্যুত্থান অর্থাৎ বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, এর আগেও শাহবাগ আন্দোলন যে বিষয়টা দেখিয়েছিল, বাংলাদেশের ছাত্র আন্দোলন কিন্তু আবার নতুন করে একটা বিষয়কে দেখালো যে বাংলাদেশের ছাত্র আন্দোলন অনেকটা বা অন্যরকম। এবং সেই ছাত্র আন্দোলনের ফলে একটা একটা দেশের প্রধানমন্ত্রী এবং তার সরকার পতন ঘটে গেল। এবং সেই পতন ঘটার ফলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার পর আর দেশ ছাড়তে হলো। অর্থাৎ এই যে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট, অর্থাৎ আমি যদি ভাষা আন্দোলনের কথার দিকে তাকাই, তাহলে দেখা যাবে ভাষা আন্দোলনে কিন্তু তখন ছাত্র আন্দোলন হয়েছিল। তো এই ছাত্র আন্দোলন এবং বিভিন্ন সময় বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে কিন্তু আজকের ভারতীয় যে সংবাদ মাধ্যম, ভারতীয় যে গণমাধ্যম, সেই গণমাধ্যমগুলো তুলে ধরছে। এবং এই যে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা এবং প্রধানমন্ত্রীকে কেন পদত্যাগ করতে হলো, গণ আন্দোলন নিমিত্তে প্রধানমন্ত্রীর গণ আন্দোলন যখন চলছিল, সেই সময় প্রধানমন্ত্রীর যে পদক্ষেপ ছিল অর্থাৎ শেখ হাসিনার যে পদক্ষেপ ছিল, সেই পদক্ষেপগুলো কতটা যুক্তিসঙ্গত ছিল এবং সেই যুক্তিসঙ্গত থাকা বা না থাকা এই নিয়ে কিন্তু মূলত গণমাধ্যমগুলোতে আলোচনা হচ্ছে। এবং প্রধানমন্ত্রীর তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেওয়া অর্থাৎ সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীর যৌথভাবে যে ব্যবস্থা নেওয়া, সেই ব্যবস্থায় কিছুটা হলেও অসঙ্গতি বা ত্রুটিপূর্ণ ছিল, যার কারণে গণ আন্দোলন বা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, যদিও সংবাদ মাধ্যমের কিছু যুক্তি রয়েছে যে এর পেছনে হয়তো কারো একটা মদত থাকতে পারে কোনো দেশের বা কোনো রাজনৈতিক দলের। সেই মদত থাকার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এইভাবে পদত্যাগ করে দেশ ছাড়তে হলো। অর্থাৎ একটা বিষয় এখানে উল্লেখ্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি এতটা উত্তাল হয়ে গেল যে বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো। এই বিষয়গুলো মূলত আজকের ভারতীয় সংবাদ এই যে মাধ্যমের মধ্যে। বাংলাদেশের আজকের এই অভ্যুত্থান যেটি বলছিলাম, সেই প্রসঙ্গে আসলে এই দক্ষিণ এশীয় প্রেক্ষাপট কোনো জায়গায় পরিবর্তন এবং রাজনীতি কূটনীতি কোনো জায়গায় পরিবর্তন আসবে কিনা, সেই প্রসঙ্গে কোনো ধরনের বিশ্লেষণ বা সংশ্লিষ্টরা কি বলছেন আসলে এই প্রসঙ্গে? দেখুন, এই মুহূর্তেই রাজনৈতিক বা কূটনৈতিক যদি পরিবর্তন আসবে সেটা এই মুহূর্তেই পরিষ্কার করে বলছেন না। কারণ হচ্ছে যে আহ, আহ, বাংলাদেশের প্রধানমন্ত্রী বন্ধু সরকার ছিলেন, ভারতের বন্ধু সরকার ছিলেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার। সেই বন্ধু সরকার যেহেতু এইভাবে পতন হলো, সেক্ষেত্রে যে কূটনৈতিক একটা পরিবর্তন হবে সেটা বলার অপেক্ষা রাখে না আমার বিশ্বাস এবং রাজনৈতিক বিশ্লেষকদেরও বিশ্বাস। কিন্তু তাৎক্ষণিকভাবে এইভাবে কিন্তু এক্ষুনি মতবাদ বা সবেমাত্র ঘটনা ঘটেছে। এবং ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, একটি আহ তত্ত্বাবধায়ক সরকার বা একটি আহ, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, যেটা সেনাপ্রধান বলেছেন, সেই সরকার গঠিত হওয়ার পরে সেই সরকারের যে প্রধান থাকবেন তার উপর অনেকটা নির্ভর করবে যে কূটনৈতিক পরিস্থিতির কতটা পরিবর্তন হবে। যিনি সরকারের প্রধান হবে, সেই সরকার প্রধান যখন তৈরি হবে, তারপরেই বলা যাবে একটা বিষয় যে কূটনৈতিক ভাবে কতটা ভারত বা তার প্রেক্ষাপট পরিবর্তন করছেন কিনা, বা বাংলাদেশের সঙ্গে যে সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কের কতটা সুসম্পর্কে থাকছে বা কতটা অবনতি হচ্ছে। এই বিষয়গুলো যখন একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, তারপর কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে আমি যাদের সঙ্গে কথা বলছেন তারাও মনে করছেন যে এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটা অস্থায়ী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত কূটনৈতিক প্রেক্ষাপট বা কূটনৈতিক কি পরিবর্তন হবে সেই বিষয়গুলো এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক রাখতে চায়, তার কারণ হচ্ছে বাংলাদেশ একটি বাংলাদেশের যে সম্পর্ক অর্থাৎ বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে ভারতের, সেই সীমান্তবর্তী অঞ্চলগুলো যদি সুরক্ষিত রাখতে হয়, তাহলে ভারতের বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক সবসময় রাখতে হয়। সেই প্রেক্ষাপট থেকে যদি দেখি, তাহলে বাংলাদেশ সবসময় ভারত চাইবে বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক থাকুক এবং বন্ধু সরকার বাংলাদেশে থাকুক। তো সেই বন্ধু সরকার যখন একটি তত্ত্বাবধায়ক সরকার বা অস্থায়ী সরকার গঠিত হবে, তারপরেই পরিষ্কার হবে যে এই ভারতের সঙ্গে কূটনৈতিক পরিস্থিতি কেমন থাকছে এবং তার প্রেক্ষাপট কেমন থাকছে। ধন্যবাদ আমাদেরকে এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য।